ইফতার নিজে নিজে পারবেন না? ইফতার তো রসুল করাইব, আল্লাহ রসুল ইফতার করাবে। সেহেরি নিজে নিজে জীবনেও না, রসুল করাবে সেহেরি। এর জন্য আমরা দেখি ইবাদতের মধ্যে নামাজ পড়তে ইমাম লাগে, কিন্তু জাকাত দিতে ইমাম লাগে না। জাকাত কি করে? এরা যায় নিজেরাই নিউ মার্কেট থেকে জাকাতের লুঙ্গিও বেরিয়েছে বাংলাদেশে, জাকাতের শাড়ি কাপড়। হ্যাঁ, কই কি জাকাতের লুঙ্গিও বের করে ফেলাইছ? খতরনাক লোক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মানুষের মতো খতরনাক প্রাণী নাই। জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, আবার এটা কি যে জাকাত দিব, হ্যাঁ এটা কিনতেই নেয়। মানে এত নিঃসায়, এত এত নিম্ন কোয়ালিটির হয় সেটা। আচ্ছা, জাকাতের লুঙ্গি, জাকাত দিতে ইমাম লাগে না, কি করে? বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড় করাইয়া নিজেই দেয়। অনেকের সময় তো ভিড়ে পায়ের নিচে পইরাও মানুষ মারা যায়। বাংলাদেশে এরকম ঘটছেও, জাকাতের কাপড় নিতে যায়, অর্থ নিতে যায় হুড়াহুড়ি। তাহলে এই যে বিষয়টা, ইমাম ছাড়া সলাতো হবে না, ইমাম ছাড়া জাকাতও হবে না, ইমাম ছাড়া আপনার হজ হবে না, ইমাম ছাড়া কুরবানি হবে না, ইমাম ছাড়া রোজাও হবে না। আবার দেখেন বৈষম্য কত জায়গায় আছে। আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, তারা একই সাথে সেহেরি খাই, একই সাথে 30টা রোজা রাখে, আনুষ্ঠানিকতা। একই সাথে আমরা ইফতারও করি, কিন্তু মেয়েরা ঈদের নামাজে যাইতে পারে না। তাগো আর ঈদ নাই, আর ঈদের নামাজও নাই। অনেক ঘরে বয়ে তার ঈদের নামাজ পড়া যায় না। কেমনে হইল? একটা বিশাল আমানুর মধ্যে বিশাল অংশকে, মুসলমানের মধ্যে বিশাল অংশকে আপনি আলাদা রাখলেন না। নারী তো অর্ধেক, অর্ধেককে আপনি আলাদা রেখে দিলেন। কি অর্ধেকের ঈদের নামাজই নাই? কেমনে হইল? এর বৈষম্য কেন, কি কারণে? আর এটা কি আল্লাহ করলো না মানুষে করলো? এটাই জানার, খোঁজার বিষয় আপনাদের। আপনারা করবেন, আমার টাইম বাইর করে লইছি। বৈষম্য থাকতে পারে না তো। খালি নামাজে ইমাম লাগে, আর হইলো গরু জব করতে সময় ইমাম লাগে, হজ করতে সময় ইমামের কাছে যায় না। ইমাম সাহেবরে ভালাই ধুয়ে মুসল্লি হজ করবার গেছে, ইমাম সাহেব কি হজ করবার যাইতেছি, দোয়া করেন, কয় কি ইমাম ছাড়া হজ হয়ে গেল। তাহলে এইটা হইল বেতনভুক্ত ইমাম, আরেকটা হইল নফসের ইমাম, বিশ্বাসের ইমাম, ইমানের ইমাম। যিনি নফসের ইমাম তিনি হইলেন রসুল, তিনি হইলেন কামেল আল্লাহর ওলি। আর যিনি আরবি জানা ইমাম তিনি হইলেন আমাদের 5 ওয়াক্ত নামাজ রোজা নিয়ম কানুন, আইন কানুন বলনেওয়ালা ইমাম। কিন্তু নফসকে শুদ্ধ করে দেয় না। মানে ইমামই নফসকে শুদ্ধ করবো না, ইমামের নফসই না হয়, শুদ্ধ হয় নাই, খান্নাস মুক্ত হয় নাই। তাই লইল কেমনি? এর জন্য বুঝতে হবে বিষয়গুলো, যে আমি কি বোঝাতে চাচ্ছি। মূল দর্শনটা, মূল নীতিটা বুঝাতে চাচ্ছি, যে সিয়াম সাধনার মূল নীতি হচ্ছে আপন নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করে আত্মবলে বলিয়ান হয়ে আপন নফসের সক্রিয়তাকে রসুলের কাছে, রবের কাছে উৎসর্গ করে কদর লাভ করা। কদর লাভ করলেই ঈদ। আর এই কদর এবং ঈদ যখন হয়ে যায়, অনন্তকাল, যতকাল সে থাকবে ততকাল তার সিয়াম। এই জন্য সুফিদের সিয়াম সর্বসময়ে, সর্বকালে, সব সময়, প্রতিদিন। আর আনুষ্ঠানিকতায় হচ্ছে 12 মাসে 1 মাস, 30 দিন।